শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার অভিযোগ, পরীক্ষার ফলাফল এবং ব্যাক পেপার নিয়ে চরম অব্যবস্থাপনার প্রতিবাদে এবার উত্তপ্ত হয়ে উঠল বিলোনিয়ার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয় চত্বর। আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ অর্থাৎ এবিভিপির ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয় শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে এক বিশাল ক্ষোভ ও আন্দোলন সংগঠিত করা হয়। কাঠগড়ায় ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শ্যামল দাস আজকের এই আন্দোলনে সামিল হয়ে সাধারণ ছাত্রছাত্রী এবং এবিভিপি নেতৃত্বে একগুচ্ছ মারাত্মক অভিযোগ তুলে ধরেন। শিক্ষার্থীদের মূল অভিযোগ, ব্যাক পরীক্ষা দেওয়ার পরেও বহু ছাত্রছাত্রীকে রেজাল্টের পুনরায় একই ব্যাক দেখানো হচ্ছেই। শুধু তাই নয়, পরীক্ষায় সশরীরে উপস্থিত থেকে পরীক্ষা দেওয়া সত্ত্বেও অনেক পরীক্ষার্থীদের সম্পূর্ণ অন্যায়ভাবে অনুপস্থিত বা অ্যাবসেন্ট হিসেবে মার্কশিটে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি দীর্ঘ সময় কেটে গেলেও এখনও বহু ছাত্রছাত্রীর ফাইনাল ফলাফল প্রকাশ করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ এবং পরবর্তী ফর্ম পূরণের প্রক্রিয়া নিয়ে তৈরি হয়েছে এক চরম জটিলতা। এবিভিপি নেতৃত্বে স্পষ্ট বার্তা, সাধারণ শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে এই ধরনের ছিনিমিনি খেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। ছাত্র সমাজের ন্যায্য অধিকার আদায়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সর্বদা শিক্ষার্থীদের পাশে আছে এবং আগামী দিনেও থাকবে। তবে আজ আন্দোলনের তীব্রতা দেখে নড়ে চড়ে বসে স্থানীয় প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষ। পরবর্তীতে প্রশাসন এবং কলেজ কর্তৃপক্ষের সুনির্দিষ্ট আশ্বাসের ভিত্তিতে আজকের এই আন্দোলন সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেন আন্দোলনকারীরা। তবে দ্রুত সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে রেখেছে ছাত্র সংগঠন। আজকে আমাদের মূল আন্দোলন হলো আন্দোলনের মূল কারণ হলো যেসব জেনারেল স্টুডেন্ট, যেসব সাধারণ ছাত্রছাত্রীরা ক্লাস 12-এ মিনিমাম 80% 90% মার্ক নিয়ে পাস করে কলেজে প্রথম সেমিস্টারে ভর্তি হয়, তারা প্রথম সেমিস্টারে কীভাবে ব্যাক আসে এবং ব্যাক আসার পরে ওই ফার্স্ট সেমিস্টার যদি ব্যাক আসে সেটা থার্ড সেমিস্টার গিয়ে ক্লিয়ার করার পর গিয়ে দেখা যায় যে সাবজেক্টে ব্যাক এসেছিলো ইউনিভার্সিটিতে গিয়ে দেখা যায় সেম সাবজেক্টে সেম নাম্বারে আবার ব্যাক আসছে। এরপর ওই সমস্যাগুলো নিয়ে যদি আমরা কলেজ কর্তৃপক্ষের কাছে যাই, কলেজ কর্তৃপক্ষ দায়ী করে ইউনিভার্সিটিতে যদি যাই, তারপর ইউনিভার্সিটি থেকে কলেজ কর্তৃপক্ষকে দায়ী করে। এই নিয়ে সমস্ত স্টুডেন্ট ত্রিপুরা রাজ্যের, আমাদের কলেজ সহ ত্রিপুরা রাজ্যের সমস্ত ডিগ্রি কলেজের স্টুডেন্ট এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং হয়রানি হতে হচ্ছে শুধুমাত্র ত্রিপুরা ইউনিভার্সিটির এসব যে পরিচালনার খামতির কারণে। শুধুমাত্র কি ব্যাকের সমস্যা নাকি অন্য কিছু? শুধুমাত্র ব্যাকের সমস্যা নয়, তার সাথে যেসব স্টুডেন্টরা এক্সাম দেয়, মানলাম যে কোনো স্টুডেন্ট ফার্স্ট সেমিস্টারে এক্সাম দিয়েছে, ওই এক্সামে ব্যাক আসার পর ইউনিভার্সিটি গিয়ে খোঁজ করার পর দেখা গেল যে ওই স্টুডেন্টকে ওই সাবজেক্টে এক্সামে অ্যাবসেন্ট করে দেওয়া হচ্ছে। এই স্টুডেন্টগুলো এইসব কারণের জন্য আজকে আমাদের এই আন্দোলন। এবং 15 দিনের মধ্যে যদি এই আন্দোলনের ফলে 15 দিনের মধ্যে যদি ইউনিভার্সিটি কোনো পদক্ষেপ না নেয়, আমাদের আন্দোলন আরও বৃহত্তরভাবে আমরা আন্দোলন করতে যাচ্ছি আগামী দিনে। বিদ্যার্থী পরিষদ ছাত্রছাত্রীদের সঙ্গে আগামী দিন, গত দিনও ছিল, আজকেও আছে, আগামী দিনও থাকবে, এই আশ্বাস দিচ্ছি আমরা। আজকে এই আন্দোলনের সাথে আপনারা কি করছেন কলেজে? এই আন্দোলনের সাথে কি করছেন, কি কর্মসূচি করছেন? আমরা এই আন্দোলনের সাথে কর্মসূচি সমস্ত স্টুডেন্ট নিয়ে আমরা স্যারের যে প্রিন্সিপাল স্যারের যে চেম্বার আছে, চেম্বারে তালা লাগিয়েছি এবং তালা লাগিয়ে আমরা এখানে আন্দোলন প্রদর্শন করছি। কলেজ কর্তৃপক্ষ কি আপনাদের সাথে কোনো কথাবার্তা এখনো পর্যন্ত হয়নি। যতক্ষণ না কলেজ কর্তৃপক্ষ আমাদের কোনো আশ্বাস দিচ্ছে ততক্ষণ আমরা এই আন্দোলন চালিয়ে যাব।